হে মুআয ইবনে জাবাল, শোনো বাবা, আমুলুকিল জান্নাহ, জান্নাতের রাজত্ব কারা করবে, জান্নাতের বাদশা কারা হবে জানুনি? বলে লা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমরা তো জানি না, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। যদি আপনি রসুল আমাদেরকে জানান তাইলে আমরা জানবো। সুবহানাল্লাহ। রসুল কয়লা মুস্তাদিফুন দাঈফুন, আমার রসুল কয় মুআয ইবনে জাবাল, জান্নাতের বাদশা কারা হবে শুনে নাও, জান্নাতের ভিতরে রাজত্ব কারা করবে শুনে নাও। দুনিয়ার মধ্যে আমি রসুলের কিছু উম্মত রয়েছে, দুনিয়ার মধ্যে আমি রসুলের এমন কিছু পাগল আছে, তাদের চুলগুলি এলোমেলো থাকবে, কাপড় চুপড়গুলি ময়লা হয়ে থাকবে, তারা একেবারে সিধা সাদা পাবলিকের মতন চলবে, চিনলেই দেখলেই বোঝা যাবে না তারা আল্লাহর বন্ধু। দেখলেই বোঝা যাবে না তারা আল্লাহর বন্ধু। হে মুআয ইবনে জাবাল, তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করবে, তুমি শুনে নাও, আমি রসুল গ্যারান্টি দিয়ে দিলাম। এই পাগলগুলির জন্য, এই আউলা কেশওয়ালা পাগল বেশওয়ালাদের জন্য আমার আল্লাহ তাদেরকে জান্নাতের রাজা বানাইয়া তাদেরকে রাজত্ব দিবে। কথা ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মধ্যে গজল বলি, পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজিরে। ঠিক কি না? কবরে যায় যদি কোন আল্লাহ আবার দুনিয়ায় পাঠান রসুলকে ভালোবাসা আসবো, হবে নি? হবে। তখন হবে না দুনিয়ায় থাইকা রসুলকে ভালোবাসা কবরে যাইতে হবে। কোন ওয়াহাবি সালাফি লামাযাবি জামাতিদেরকে রসুল কবরে সুপারিশ করবে? কথা ঠিক কিনা? রসুলের আশিক হইয়া গোলাম হইয়া কবরে গেলে রসুল আপনাকে আমাকে চিনবে। এই জন্য রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি হবে বাবা, রসুল দুই হাত বাড়াইয়া কোলে নিতে দেরি হবে না। পাগল মনরে সময় থাকতে ভালোবাসো নূর নবীজিরে, যিনি মুদের কামলিওয়ালা, জপলে জুরায় মনের জালা রে। ঠিক কিনা? নবীর নাম যতই জপি ততই মধুর লাগে, ঠিক না? রসুলের নাম যতই জপি ততই শান্তি লাগে। আয় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু গো। ঠিক কিনা? আয় হায় নবীর ভালো বাসা দিয়া, বাগদাদি নবীর ভালো বাসা দিয়া, শান্তি দাও মোর কলিজায়, আমি বান্দা থাকি নবীজির আশায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর হায়াত পাইলেন মক্কার জীবনে। আমার মায়ার নবী ৬৩ বছর হায়াতের মধ্যে ৫৩ বছর হায়াত পাইলেন মক্কায়, আর মাত্র ১০টি বছর হায়াত পাইলেন রসুল হিজরতের পরে মদিনায়। বাবা, এই মক্কার জীবনটা রসুল কেমন হলো, কিভাবে রসুল মক্কার জীবন কাটিয়েছেন বাবা। আমার মায়ার নবী যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, প্রকাশ হওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন। কালিমার দাওয়াত দিতে দিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যাচার সহ্য করেছে বাবা। আমার রসুল যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, তায়েফবাসীদেরকে রসুল ডেকে বলে, হে তায়েফবাসীরা শোনো, আমি রসুল আল্লাহর পক্ষ হয়ে নবুয়ত নিয়ে দুনিয়ার জমিনে আসছি। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আল্লাহ একজন, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো, আর আমি রসুল হইলাম সর্বশেষ নবী।
আমাকে তোমরা শেষ নবী হিসাবে গ্রহণ করো। ওই তায়েববাসীরা আমার মায়ের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমার মায়ের নবীকে তায়েববাসীরা পাথর মারে, আমার নবীজিকে আঘাত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মাজনুন, পাগল বলে। পাহাড়ের দুই পাশ থেকে নবীজিকে পাথর মারে। পাথর মারতে মারতে তায়েববাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলি জড়াইয়া জড়াইয়া জমিনের মধ্যে পড়ায়। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আর এক মাইক্রো সেকেন্ডও দেরি কইরো না রে জিবরাইল। বলে আল্লাহ কি করব? বলে একটা দৌড় মেরে তাড়াতাড়ি তায়েফে যাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে রে জিবরাইল। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই জমিনের মধ্যে কোনোদিন ফসল ফল ফলাদি ফলাইতাম না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যেই মাত্র আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ সংবাদ দিয়ে পাঠাইলেন, গো নবী, আপনি যদি তায়েববাসীর জন্য বদদুয়া দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে দুই পাশের পাহাড় চাপা দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি রাসূল তো তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি রাসূল তো তাদেরকে ধ্বংস হওয়ার জন্য আসি নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই, আমি তো আসছি তাদেরকে হেদায়েত দিয়া ঈমানদার বানানোর জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক ঝরে, আর জিবরাইলের চাদর মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের নিচে বিছায়া দিচ্ছে। আমার রাসূল এখন পাহাড়ের উপরে উঠতেছে। মার খেয়ে তায়েব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, পাথরকে ডাকিয়া নবী বলেন, পাথর খবরদার। পাথরকে ডাকিয়া বলে, ইনি রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠার পরে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই সময়, সামান্য একটু বদদুয়া করেন তাদের জন্য। একটু বদদুয়া করলে আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে। আমার নবী কয়, জিবরাইল, আমি তাদেরকে বদদুয়া দিব না, তার চেয়ে আরো ভালো হবে। বলে, কি ভালো হবে? তুমি আবার আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না কইরা তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয়। কোন নবীর উম্মত রে বাবা! কেমন রাসূল পাইলাম, যেই রাসূলের রক্ত মুবারক ঝরছে, যেই রাসূল পাথরের আঘাত খাচ্ছে, তারপরও তাদেরকে বদদুয়া দেয় না। রাসূল তাদের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ, তারা না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমারে, দয়া করো, ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমার। তারা আমি রাসূলকে চিনে না। সে তায়েববাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তার চেয়ে আরো বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। যেই মাত্র রাসূল মক্কার জমিনে কালিমার দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডেকে বলে, হে আচ্ছা আবু জাহাল, আমি এক আল্লাহর দাওয়াত দেই, আপনি আমাকে নবী হিসেবে বিশ্বাস করেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে নবী হিসাবে মানেন, আর এক আল্লাহর ইবাদত করেন, আমি রাসূলের হাতে আপনি ঈমান আনেন। আবু জাহেল কয়, হে ভাতিজা মুহাম্মদ, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি তোমার ধর্মে যাইতে পারবো না। আমার মায়ার নবী যেই মাত্র মসজিদে খানে কাবার সামনে নামাজ পড়ার জন্য গেলেন, যেই মাত্র রাসূল সেজদায় গেলেন,
সেজদা যাওয়ার পর আবু জাহেল বাটফার উটের নারী বুড়িগুলি ঠাই নাই না আমার মায়ার নবীর ঘাড়ের মধ্যে ছাপাইয়া দিয়ে কষ্ট দিত। উটের নারী বুড়িগুলি ঠাই নাই না আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে চাপাইয়া দিয়ে রসুলকে কষ্ট দিত। তারপরে আমার নবী ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। আবু জাহেল বাটপার যখন দেখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, নবীজির ইসলামের দিকে মানুষগুলিকে রসুল নিয়ে যাচ্ছেন, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। এবার আবু জাহেল নিজে না পাইরা ইয়েমেনের মধ্যে চিঠি লিখলো হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিক হইল ইয়েমেনের একজন বাদশা। এই ইয়েমেনের বাদশার কাছে চিঠি লিখে বলতেছে, হে হাবিব বিন মালিক, আমার দেশের মধ্যে একজন পাগল উজাইছে, নাউজুবিল্লাহ কোন, আমার দেশের মধ্যে একজন পাগল উজাইছে, নাম হইল মুহাম্মদ। তাকে আমরা একা শায়েস্তা করতে পারতেছি না। বলে কেন? বলে সে কালিমার দাওয়াত দিয়ে তার ধর্মের দিকে মানুষ নিয়ে যাচ্ছে, আমাদের ধর্ম খালি হয়ে যাচ্ছে। বলে আমি এখন কি করব? বলে আপনি একটা কাজ করেন, আপনার যত সৈন্য সেনা ইয়েমেনের মধ্যে আছে, এ হাবিব বিন মালিক, আপনার সমস্ত সৈন্য সেনাগুলি নিয়ে আপনি মক্কার জমিনে আসেন। মক্কার জমিনে আইসা বিশাল বড় একটা অনুষ্ঠান করিয়া ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গার মধ্যে রেখে তারে আমরা শেষ করে দিব। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা ডেকে বলে, আবু জাহাল, হে আবু জাহাল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যে বাতিজার কথা বলতেছো এক কালিমার দাওয়াত দেয়, তুমি যে বাতিজার কথা বলতেছো এক আল্লাহর দাওয়াত দেয়, এক নবীর দাওয়াত দেয়, তার কোনো গুণাবলী তোমাদের নিকট আছে কিনা বলো? সুবহানাল্লাহ। তার কোনো ভালো লক্ষণ তোমাদের কাছে আছে কিনা বলো? বলে আমাদের বাতিজার কোনো গুণ না থাকলেও একটা গুণ আছে। সেই গুণটা কি? বলে সেই গুণটা হলো আমার বাতিজাকে আমরা আজকে 40 বছর পর্যন্ত আল আমিন, আল আমিন, বিশ্বাসী, বিশ্বাসী বলে জানি। আল্লাহ আমিন, আল আমিন, বিশ্বাসী, বিশ্বাসী বলে আমরা জানি। হে আবু জাহাল, তুমি বলতেছো তোমার বাতিজা 40 বছর পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই, এখন তুমি বলতেছো এক কালিমার দাওয়াত দে, এক আল্লাহর দাওয়াত দে। আবু জাহাল, এই কথাটা আমি হাবিব বিন মালিকের বিশ্বাস করতে বড় কষ্ট হয়। আমার মন সাক্ষী দিচ্ছে তার এই কথাটাও সত্যি হবে, সত্যি। কারণ যেই লোকটা 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, এটা যে মিথ্যা তার কি গ্যারান্টি আছে? কথা বুঝেন নাই? তো হাবিব বিন মালিক এই কথাটাও কি হবে? সত্য হবে। বলে আপনি মক্কায় আসেন। হাবিব বিন মালিক আসলেন। হাবিব বিন মালিক, মনোযোগ আসেনি আপনাদের? হাবিব বিন মালিক মক্কায় আসার পরে আবু জাহেল অনেক খুশি। এবার আবু জাহেলকে ডেকে বলে, আবু জাহেল, তুমি মক্কায় খানা কাবা চত্বরে বিশাল একটা মিটিং সাজাও, আর মক্কার মধ্যে যত লোক সংখ্যা আছে সবাইকে দাওয়াত দাও। সব লোকগুলি মক্কায় হাজির। অনেক বড় বড় 2টা কুরসি বানাইছে আবু জাহেল, অনেক বড় বড় 2টা চেয়ার বানাইলো। একটার মধ্যে আবু জাহেল বসবে, আরেকটার মধ্যে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক বসবে। আমার মায়ার নবীর কাছে যখন খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, ও মায়ার নবী, ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আসছে আপনার সাথে মোকাবেলা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আর ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক বলেছে, হে আবু জাহেল, শুনে নাও, শুনে নাও, তোমার বাতিজা মুহাম্মদকে আমি কয়েকটা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের উত্তরগুলি, আমার প্রশ্নের জবাবগুলি আমি হাবিব বিন মালিক সঠিকভাবে পাওয়া যায়, আমার মনের উত্তরগুলি যদি আমি হাবিব বিন মালিক সঠিকভাবে উত্তর পাই, তাইলে আমি যত সৈন্য সেনা দল বল নিয়ে আসছি রে আবু জাহাল, আমি সব ওয়াদা দিচ্ছি তাদের সবাইকে নিয়ে ওই নবীজির হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিন্তা করছেন? একজন ইহুদি বাদশা কয়, হে আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদকে আমি কয়েকটা প্রশ্ন করব,
তার থেকে যদি আমার প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে পাওয়া যায়, তুমি মুসলমান হও বা না হয়, আমি মুসলমান। এবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল কয়, সর্বনাশ, আমার ভাতিজাকে একটা দুইটা তিনটা প্রশ্ন নয়, আমার ভাতিজাকে যদি আপনি শত শত হাজার হাজার প্রশ্ন করেন, আমাদের এই ইয়াকিন বিশ্বাস আছে আমার ভাতিজাই উত্তর দিতে পারবে। আবু জাহেল এটা জানতো। এবার কয়, নিজের ভাই নিজেই কুড়াল মারছি। এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল। আবু বকর ধরে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে আমার জীবনের চাইতে আরো অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক আপনাকে প্রশ্ন করবে, আমার কোনো দুঃখ নাই গো নবী। আমি আবু বকর এই বিশ্বাস আছে আপনাকে 1000 2000 প্রশ্ন করলেও আপনি উত্তর দিতে পারবেন, কারণ আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কি? আপনি মায়ার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন হচ্ছে একটা জিনিসের জন্য। আমার মায়ের নবী কয়, আবু বকর কি টেনশন? কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি নবীর চাইতে দামি আর একজনও নাই। আমরা সাহাবীরা আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি ও মায়ার নবী। আবু জাহেল দুইটা বড় বড় চেয়ার বানাইলো, কুরসি বানাইলো। একটা হাবিব বিন মালিক বসবে, আরেকটা আবু জাহেল বাটফার বসবে ও নবী, কিন্তু আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো চেয়ার নাই। আপনি নবীর জন্য সেই মজলিসে কোনো চেয়ার নাই, আপনি নবীর জন্য কোনো কুরসি নাই। আমি আবু বকর টেনশন হয়, তারা চেয়ারে বসে থাকবে, আপনি নবী দাঁড়ায় থাকবেন। আমি আবু বকর বাইচা থাকতে আমি সহ্য করতে পারবো, কারণ আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার মায়ের নবীকে আবু বকর দেখেন, জিন্দা নবীর কি নেশাল। আমার নবী যে ইলমে গায়েবের মালিক। আমার মায়ার নবীকে আবু বকর, তোমার ব্যাপারে আমি নবী বলেছিলাম, আনা সাহিবু ফিল গার, তুমি আবু বকর আমার হেরা গুহার সাথী, তুমি আবু বকর আমার জান্নাতের সাথী, তুমি আবু বকর আমার মেরাজের সাথী, তুমি আবু বকর আমার কবরের সাথী, তুমি আবু বকর আমার দুনিয়ার সাথী, তুমি আবু বকর আমার সব সময়ের সাথী। হে আবু বকর, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আবু বকর, যেই দুইটা কুরসি বানাইলো আবু জাহেল, একটাত বসবে হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা, আরেকটাত বসবে আবু জাহেল বাটফার। হে আবু বকর, শুনে নাও, শুনে নাও, আমি নবী এই জায়গা থেকে গ্যারান্টি দিচ্ছি, ওই দুইটা চেয়ারের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউই বসতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, জিন্দাবাদ। চিন্তা করছেন? নবী ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর, ওই দুইটা চেয়ারে তুমি আর আমি ছাড়া কেউই বসতে। সব খেলা কার? কার? ওরে মনসুরের কলবে মাওলা আয়নাল হক বলাইলি, মাওলা আয়নাল হক বলাইলি, ওরে শুলেতে চড়াইয়া তারে, শুলেতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির মাওলা তুই রে, বলো না তুই রে তুই, আউয়াল আখির মাওলা। ও বাবা সালে জঙ্গির ঘরে মাওলা দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ, বাগদাদের জমিনে আল্লাহ, বাগদাদের জমিনে আল্লাহ, কবরে রাজাবে মা ফাল্লা তুই রে তুই, বলো না তুই রে, আউয়াল আখির মাওলা তুই রে,
জাহের বাতেনে মাওলা তুই রে জলেতে ডুবাইয়া মাওলাকে আমদ দেখাইলি মাওলাকে আমদ দেখাইলি ওরে ঘোর তুফানে নূহ নবীর ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাছাইলি মাওলা তুই রে বলো না তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে জাহের বাতেনে মাওলা তুই রে ও বাবা বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে ঠিক কিনা বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে মাওলা ইউনুস নবী রে ওর দুয়া ইউনুস সিলাতে দুয়া ইউনুস সিলাতে কাহারে বাছাইলি মাওলা তুই রে বলো না তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে জাহের বাতেনে মাওলা তুই রে তুই মারহাবা। খারাপ লাগে থাকবেন আপনারা। আবু জাহেল দুইটা চেয়ার সাজাইল, একটাত বসবে আবু জাহেল, একটাত বসবে হাবিব বিন মালিক। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর ওই দুইটা চেয়ারের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ বসতে পারবে না। আমার মায়ার নবী কয় তাই নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে তাইলে আর দেরি নাই। হাবিব বিন মালিক মিটিং সাজাইছে খানে কাবার চত্বরে, আপনি নবীর সঙ্গে চলেন। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে পিছিয়ে, আবু বকর সামনে যে রাসূলকে এইভাবে আগলায়া দেয়। আমার নবীকে আবু বকর, ও আবু বকর তুমি কেন আমার সামনে সামনে আগে আগে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর, আপনি নূরের নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। ও মার নবী, তারা যদি তীর মারে কাফের মুশরিক বেঈমানেরা, ইয়া রাসূলুল্লাহ তারা যদি তীর মারে দূর থেকে, আমি আবু বকর এই জন্য আগে আগে হাঁটি, ওই তীরটা যেন আপনি রসুলের গায়ে ঢুকার আগে আমি আবু বকরের গায়ের মধ্যে ঢুকে, এই জন্য আমি আবু বকর আপনার আগে আগে হাঁটি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওই মজলিসের মধ্যে চলে গেলেন। বাবা চলে যাওয়ার পরে হাবিব বিন মালিক আর ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আর আবু জাহেল এখনো বসে নাই। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মজলিসের মধ্যে ঢুকলেন, হাবিব বিন মালিক যে মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখেই বলতেছে আবু জাহেল এই লোক তো পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এই লোকের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। হে আবু জাহেল, এই লোকটা মিথ্যা কথা বলে। এইটা আমি হাবিব বিন মালিকের বিশ্বাস করতে বড় কষ্ট হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন পূর্ণিমা রাতে আসমানের চাঁদের দিকে তাকায়, আবার আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়, বারবার নবীর চেহারা মুবারকের দিকে চায়। আমার নবী কয় জাবের 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 তুমি একবার চাঁদের দিকে তাকাও, আবার আমার নবীর চেহারার দিকে তাকাও, কারণ কি? জাবের কয় ইয়া রাসূলুল্লাহ আমি ডিভাইড করতেছি, পার্থক্য করতেছি। বলে কি করো? বলে আমি চাচ্ছি চাঁদ বেশি সুন্দর নাকি আমার নূরের নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? আমার নবীকে জাবের তোমার মন কি সাক্ষী দিচ্ছে বলো, কি চাঁদ বেশি সুন্দর না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি সুন্দর? জাবের কয় আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, ওই তাকে দেখেন পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আপনি নূরের নবীর চেহারা মোবারকে কোনো দাগ নাই। এত চমৎকার ছিল আমার মায়ার নবী। নবী মজলিসে ঢুকতেই কয় হাবিব বিন মালিক এই লোকের চেহারা মোবারক চাঁদের চাইতে আরো সুন্দর।
হাবিব বিন মালিক কয়, আবু জাহেল শুনো, আমার ইয়েমেনের সৈন্য সেনা এবং মক্কার মধ্যে যত লোক আছে সমস্ত লোকগুলিকে আমি হাবিব বিন মালিক সাক্ষী রেখে বলি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবগুলি যদি আমি সঠিকভাবে পাই, তুমি মুসলমান হও বা না হও, আমি মুসলমান হয়ে যাব। আর যদি প্রশ্নের উত্তর না পাই, তাইলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। আমার নবী কয়, হে হাবিব বিন মালিক, আপনি ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক, আপনি কি প্রশ্ন করবেন করেন। এবার হাবিব বিন মালিক কয়, আপনাকে প্রশ্ন করব, আগে একটু শর্ত আছে শুনেন। এই যে দুইটা কুরসি দেখা যায়, আপনার যে চেহারা মোবারক সুন্দর, আপনার যে বডির গঠন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এইটা এখনো আমার পুরোপুরি বিশ্বাস হয় না। তবে আপনি আগে ওই কুরসির মধ্যে বসেন, ওই কুরসির মধ্যে বসার পরে আমি আপনাকে সওয়াল করব, সওয়ালের উত্তর জবাবগুলি যদি আমি পেয়ে যাই, তাইলে আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হব। আমার নবী তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে করেন। আসওয়ালু আউয়াল, এক নম্বর প্রশ্ন কি বলেন? বলে এক নম্বর প্রশ্ন হলো, উরিদান তাগিবাস শামস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তাকায় দেখেন দিনের বেলা আকাশে সূর্য দেখা যায়, কহ দেখা যায়, এখন আসমানে সূর্য আছে, আপনি নবী হুকুম দিয়া সূর্যরে ডুবাইয়া দিবেন। উরিদু আন তাগিবাস শামস, আকাশে সূর্য আছে, আপনি নবী হইলেন জমিনে, সূর্য হইল আসমানে, এখান থেকে হুকুম দিয়া সূর্যকে আপনি ডুবাইয়া দিবেন। মারহাবা কোন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি হারা দিন কয় সূর্য ডুববা যা, ডুববেন? ইমাম সাহেব বাদ দেন, যদি খতিব সাহেব কয়, হ্যাঁ, আপনাদের এলাকার একজন বড় মুফতি যদি কয় সূর্য ডুববা যা, ডুববেনি? তাইলে কেমনে কও সান্দুর বাপ নবী তোমার মতো? আছে না, আছে না? কেমনে কও রাসূল তোমার মতো মানুষ? আবু জাহেল কে এক নম্বর প্রশ্ন হলো, উরিদান তাগিবাস শামস, আপনি যদি নবী হন তাইলে আপনি জমিন থেকে হুকুম দিয়ে সূর্যকে ডুবাইয়া দিতে হবে। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন করো। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, শুধু চন্দ্র সূর্যকে ডুবাইয়া দিলে হবে না, ওয়া তাখরুজুল কমার, চন্দ্র যেই জায়গায় থাকুক না কেন, আপনি নবী হুকুম দিয়া চন্দ্রকে বাহির করে নিয়ে আসতে হবে। কিরে বাবা, চন্দ্র দিনে উঠে না রাত্রে উঠে? দিনও না রাত্রে? হাবিব বিন মালিক কয়, এখন তো দিন, রাত্র আরো অনেক দেরি। আপনি নবী মক্কা থেকে হুকুম দিয়ে এক নম্বর সূর্য ডুবাইয়া দিবেন, দুই নম্বরে চন্দ্রকে বাহির করে নিয়ে আসতে হবে। বলে তিন নম্বর প্রশ্ন কি? বলে তিন নম্বর প্রশ্ন হলো, চন্দ্রকে বাহির করে আনলেই হবে না, ওয়ায়ানজিরু ইলাল আরদ, ওইটার আলো আপনি জমিনের মধ্যে বিচরণ করায় দিতে হবে। বলে চতুর্থ নম্বর প্রশ্ন কি? বলে চতুর্থ নম্বর প্রশ্ন হলো, অয়ুনশিকুন নিসফাই, আপনি যে আল্লাহর নবী, আপনি হইলেন জমিনে, চন্দ্র থাকবে আসমানে, আপনি নবী এই জমিন থেকে হুকুম দিয়ে চন্দ্রকে অয়ুনশিকুন নিসফাই, দুই টুকরা করতে হবে। বলে পঞ্চম নম্বর প্রশ্ন কি? বলে পঞ্চম নম্বর প্রশ্ন হলো, সুম্মা ইয়ালতামিয়ান ফাওকান আশিকান, পঞ্চম নম্বর প্রশ্ন হলো, চন্দ্রকে দুই টুকরা করার পরে এটাকে আবার এক টুকরায় পরিণত করায় দেখাইতে হবে। মারহাবা কর। বলে এরপরে কি? বলে শেষ প্রশ্ন। বলে শেষ প্রশ্নটা কি? বলে আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রসুল, আপনি যে এক কালিমার দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, এটা আপনার জবানে মক্কায় ঘুরে ঘুরে বলেন, এটা আপনার জবান দিয়ে বললে আমি হাবিব বিন মালিক বিশ্বাস করব না। বলে কিভাবে বিশ্বাস করবা? বলে ওয়াশহিদু লাকা মির রিসালা, এইটাই আসমান থেকে চাঁদ সাক্ষী দিতে হবে আপনি শেষ নবী। এটা চাঁদ বলতে হবে আপনি যে শেষ নবী। চিন্তা করছেন? যতগুলো প্রশ্ন সবগুলো হইল আসমানি প্রশ্ন,
ঠিক কিনা? জমিনের কোনো প্রশ্ন? আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল লিল আলামিন। একদিন আবু জাহেল আসিয়া কই শোনো গো মোর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। দুই টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারায়, দুই টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারে। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন নূরুন আলা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা মুরসালিন। মানব রূপে এলেন ধরায় হাকিকতে নূর হে, হাকিকতে নূর হে। মিনাল্লাহি নূর, আল্লাহ বলেছেন পাক কোরআনে। মিনাল্লাহি নূর, আল্লাহ বলেছেন পাক কোরআনে। নূরুন আলা নূর হে, নূরুন আলা হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা। আর দিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা। তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উল্টিয়া, সেই চক্ষু হইল ঠিক নবীর হাতের ছোঁয়াতে। সেই চক্ষু হইল ঠিক নবীর হাতের ছোঁয়াতে। নূরুন আলা নূর হে, নূরুন আলা হে, নূরুন আলা নূর হে। হাবিব বিন মালিক কই সবগুলি প্রশ্ন হইল আসমানের প্রশ্ন। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন প্রশ্নগুলির জবাব দিয়ে যান। আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল রে, মক্কার জমিনে আবু জাহেল আর হাবিব বিন মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে রে জিবরাইল, আর দেরি নাই, বন্ধুকে গিয়ে তাড়াতাড়ি জানিয়ে দাও। বন্ধু যেন সৌদি আরবের জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে চলে যায়। ওই পাহাড়ের মধ্যে উঠিয়া বন্ধু শুধু শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করবে চন্দ্রের দিকে তাকাইয়া। বন্ধুর দায়িত্ব হলো আঙ্গুল ইশারা করা, আর চন্দ্র টুকরার দায়িত্ব হইল আমি আল্লাহ। নবী খালি ইশারা করবে, এটা হইল নবীর দায়িত্ব, আর দুই টুকরা করার দায়িত্ব হইল আমি আল্লাহ। কথা ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল আবু কুবাইস পাহাড়ে গেলেন। হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা সব মানুষগুলি মক্কায় দাঁড়ায় দাঁড়ায় চায়। আবু কুবাইস পাহাড়ে গিয়ে রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল, যেই মাত্র শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন চন্দ্রের দিকে, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হইতে আর দেরি নাই। নবীজির আঙ্গুলির ইশারায় আকাশের ওই চন্দ্রখানি দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। সূর্য আবার উদিত হয়, সূর্য আবার উদিত হয় নবীর হাতের ইশারায়। চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। এই কথাটা মনে হয় একটা হাদিস মনে হয়েছে। হাদিসটা আমি পড়ছিলাম খুতবায়। আমি যে হাদিসটা পড়ছিলাম, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আপনারা নবীর গোলাম কিনা? আমগো দেশে একদল আছে আল্লাহর গোলাম ছাড়া কিছুই মানি না। আছেন একদল, আল্লাহর গোলামি ছাড়া কার গোলামি করা শিরক। অথচ আমার আল্লাহ কোরআনের ফাঁস ফারায় কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আমার রাসূলকে মানলে আমি আল্লাহর মানা হয়ে যায়। রাসূলের মানলে আল্লাহ মানা হয়ে যায়।
এবার আসেন আমার আল্লাহ কুরআনুল কারীম অন্য আয়াতে বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আমাকে পাইতে হইলে আমার রাসূলের ইতাআত করো। কিরে আল্লাহ আপনার ইবাদত করব, রাসূল কেন ইবাদত করব? কার? আর জোরে কার ইবাদত করব? আল্লাহর মাঝখানে রাসূল কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড়ে যায় কই রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লান তারানি, দেখতে পাইবা না। মুসা কই আজকে আল্লাহ দেখবই দেখব। আল্লাহ কই দেখতে পারবা না। মুসা কই দেখবই দেখব। আল্লাহ যেই মাত্র ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য একটু পর্দা সরাইলেন, মুসার পাহাড় নূরের আলোতে, নূরের ঝলকে পাহাড় জ্বলা পুরা শেষ, কিন্তু মুসা জ্বলছে না। কি বাবা? আচ্ছা আপনাদের এই মোহাম্মদপুর গ্রাম না, মোহাম্মদপুরের গ্রামে একটা ঘরে যদি আগুন লাগে আর ঘরে যদি মানুষ থাকে, এই মানুষ থাকা অবস্থা যদি আগুন জ্বলতেই থাকে, মানুষ থাকবো না জ্বলবো? হ্যাঁ, থাকতো না? তাহলে মুসা আলাইহিস সালাম তো পাহাড়ের উপরে ছিল, পাহাড় জ্বলে সারখার, মুসা জ্বলে নাই কেন? কি কারণ আছে না নাই? মুসা তো পাহাড়ে ছিল, মুসা নবী কেন জ্বলে নাই? তার একমাত্র জবাব হলো মুসার কপাল মোবারক আমার আখিরি নবীর নূর মুবারক। আল্লাহর নূর হইতে নবী সৃষ্টি, নবীর নূরে আল্লাহর নূরে এক হয়ে যাওয়ার কারণে মুসা জ্বলে নাই। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহকে পাইতে গিয়েছিল, তুর পাহাড়ে দেখতে পারে নাই। আল্লাহ কয় মুসা আমারে দেখতে হইলে মাধ্যম লইয়া আসো। কি লইয়া আসো? মাধ্যম লইয়া আসো। আপনাকে দেশে রুটি বানায়নি, রুটি রুটি, হ্যাঁ, দোকানদাররা মা বোনেরা রুটি বানায় না? প্রথমে রুটি বানায়, রুটি বানায় কিসে দেয়? আগুনে দেয় না? এমনি ডাইরেক্ট রুটি হাতে লয়ে আগুনে দেয় না? কিসে দেয়? মাঝখানে কি দেয়? তাওয়া আসেনি একটা? যদি মাঝখানে তাওয়া না দেয়, হাতের মধ্যে রুটি দেখছি, অসুবিধা কি? দিলাম আগুনে, আলাইয়া হাত থাকবো না যাইব? থাকবো না যাইব? তাহলে রুটি খাইতে হইলে মাঝখানে তাওয়া দাও, ঠিক নেই? রুটি খাইতে হইলে মাঝখানে তাওয়া দাও, নইলে হাতও শেষ, রুটিও শেষ। মাঝখানে তাওয়া দিলে রুটি খাওয়া যাবে, ডাইরেক্ট রুটি খাওয়া যাবে না। ঠিক আমার আল্লাহ কয় জগতের মানুষ মুসার মতো সরাসরি আমি আল্লাহর কাছে আইলে আল্লাহরে পাইবা না, শেষ হয়ে যাইবা। আমি আল্লাহরে পাইতে হইলে মাঝখানে নবী লইয়া আসো, ঠিক কিনা? নবীর মাধ্যমে আসো, তাইলে আল্লাহরে পাইবা। এখন নবীরে পাইতে হইলে আবেদ শাহর দরবারে যাইতে হইব, নবীরে পাইতে হইলে বাগদাদির দরবারে যাইতে হইব, ঠিক কিনা? হক্কানি ওলি আল্লাহর দরবারে যায়, তাদের মাধ্যমে ওলি আল্লাহ পৌঁছায় দিবে নবীর কদমে, আর নবী পৌঁছায় দিবে আপনাকে আমাকে আমার আল্লাহর কুদরতি কদমে, ঠিক কিনা? আপনি কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগেনি বাবা? আর একটু 10টা মিনিট সময় থাকবেন না? রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাসূলের গোলাম হইলে কি লাভ বাবা, রাসূলের গোলাম হইলে কি ফায়দা। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আমার নবীজির সাহাবী, খাদেম রাসূল, নবীজির খেদমত করে সেবা করে, রসুলের তাহাজ্জুদের ওযু মোবারকের পানি বানায় দেয়, রসুলের সব সময় ওযু মোবারকের পানি বানিয়ে দিত, নবীজি সব সময় সেবা করত, নবীজি সব সময় খেদমত করত। একদিন তাহাজ্জুদের সময় জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা আপনি নবীজির সঙ্গে সঙ্গে থাকে দিনে রাতে, ও মায়ার নবী, দয়াল নবী, আজকে আল্লাহর সিদ্ধান্ত হলো একজন সাহাবীও আপনার সঙ্গে রাতের বেলায় থাকতে পারবে না, আপনি নবী হুজরা মুবারকে একা একা থাকবেন। আল্লাহর সিদ্ধান্ত মানা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বার্তা নিয়ে জিবরাইলকে পাঠাইয়া নবীকে জানায় দিল, আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা যাও, তোমরা যার যার বাড়ি চলে যাও। কিন্তু সব সাহাবীরা চলে যায়, রবিয়া বিন কাব যায় না। রবিয়া বিন কাব রাসূলের কদমে বসাও। আমার নবী কয়, রবিয়া
তুমি বাড়ি যাও না কেন বাবা? সব সাহাবীরা তো বাড়ি চলে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হওয়ার পর থেকে প্রতিদিন আপনি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পানি মোবারক আমি রবিয়া প্রতিদিন বানায়া দেই। কিন্তু আপনি যদি আজকে যদি আমি রবিয়া বাড়ি চলে যাই, তাইলে আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজু মোবারকের পানি কে বানিয়ে দিবে? আমার নবী কই, রবিয়া, হে রবিয়া তুমি বাড়ি যাও, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, তোমরা সবাই বাড়ি চলে যাও রে রবিয়া। রবিয়া মনে মানে না, আর প্রতিদিন নবীজি রজু মুবারকের পানি আমি রবিয়া বানায় দিই। আজকে যদি মায়ের নবীর ওযু মুবারকের পানি আমি রবিয়া না বানিয়ে দিতে পারি গো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজ হাতে কষ্ট করে ওযুর পানি বানাইবে? নবীজি কিভাবে কষ্ট করে পুকুরে যায় ওযুর পানি আনবে? এটা তো আমি রবিয়ার সহ্য হবে না। আমি রবিয়ার জীবন থাকা সত্ত্বেও, যতদিন আমি রবিয়ার প্রাণ আছে, কোনদিন মায়ার নবী রহমতুল লিল আলামিনকে আমি রবিয়া কষ্ট করতে দিব না। এগুলি হইল সাহাবীদের আকীদা, এগুলি হইল ঈমানি জজবা। রবিয়া বিন কাবকে আমার মায়ার নবী বলে, রবিয়া, ও রবিয়া, যাও বাবা, তুমি বাড়ি চলে যাও। রবিয়া বিন কাব বাড়ির মধ্যে যায় না। স্ত্রীর মা ছেড়ে দিলেন, ছেলে মেয়ের মা ছেড়ে দিলেন, মা বাবার মায়ের সাইনা দিয়া সব সময় নবীজির কদমে কদমে থাকে, নবীজির খেদমতে খেদমতে জীবনটা কাটিয়ে দিচ্ছে রবিয়া। ওই রবিয়া নবীজির খুজরা মোবারক থেকে যায় না। নবীজি অনেক বলার পরে রবিয়া বিন কাব বাইর হইলেন। বাইর হওয়ার পরে গভীর রাত, রবিয়া কোথায় যাবে, কই যাবে? বাড়ির মধ্যে একে একা, মাঝখানে আছে অনেক জঙ্গল। রবিয়া বিন কাব, ওই আমার মোহাম্মদপুর দুপাল্লার বাবারা, দেখেন সাহাবীদের রসুল প্রেম, রসুল ভালোবাসা কেমন বাবা। রবিয়া বিন কাব নবীজির হুজরা মোবারক থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পরে বাড়ির মধ্যে না যায়, রাত্র প্রায় গভীর হয়ে যাচ্ছে। রবিয়া মনে মনে চিন্তা করলেন, রসুল হুজরা মোবারক থেকে সাহাবীদেরকে তাড়াইয়া দিলেন, দুঃখ নাই, আমি রবিয়া রাতের বেলায় আর বাড়ির মধ্যে যাব না। আমি কি করব সারা রাত? ওই তাহাজ্জুদের সময়ের অপেক্ষার জন্য আমি রবিয়া আজকের এই রাত্রটা তাহাজ্জুদ পর্যন্ত আমি একা একা জঙ্গলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করব। রবিয়া বিন কাব জঙ্গলের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবীর তাহাজ্জুদের পানির জন্য অপেক্ষা করবে, নবীজিকে তাহাজ্জুদের পানি বানিয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব এই অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন জঙ্গলের ভিতরে। হঠাৎ রবিয়া বিন কাব দেখতেছেন যে জায়গায় জঙ্গলে একা একা দাঁড়িয়ে রইলেন গভীর রাত, বহু দূর থেকে রবিয়ার দিকে জঙ্গলার থেকে একটা বাঘ দৌড়াই আসতেছে। একটা বাঘ রবিয়ার দিকে দৌড়াই আসতেছে। আর রবিয়া মনে মনে ভাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে মনে হয় আজকে আমি রবিয়ার জীবন যাবে গো নবী, কারণ জঙ্গলার বাঘ মানুষ একা পাইলে সারে না। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রেম দেখানোর জন্য দাঁড়িয়ে রইলেন। আমার আল্লাহ দেখেনি, আওয়াজ দিয়ে কর, আমার আল্লাহ দেখে। রবিয়া বিন কাব যেই মাত্র দেখলেন তার দিকে জঙ্গলার থেকে একটা বাঘ দৌড়াই আসে। এখন রবিয়া মনে মনে চিন্তা করে, ভাইরে আজকে তো মনে হয় আমার আর রসুলের দরবারে যাওয়া হবে না, বাড়িও যাওয়া হবে না, আমার জীবনের শেষ রাত্র। যেই মাত্র রবিয়ার কাছাকাছি জঙ্গলার বাঘ চলে আসলো, জঙ্গলার বাঘ রবিয়ার কাছাকাছি সেইভাবে হা করে তাকিয়ে রইল। এবার বাঘ আল্লাহর কাছে আর যে জানায়, বাবু ও
ও দয়ার সাগর মাওলা, আমার জবানটাকে খুলে দাও, রসুলের সাহাবী রবিয়ার সঙ্গে একটু কথা বলবো। আমার জবানটা খুলে দাও, নবীর সাহাবী রবিয়া বিন কাবের সঙ্গে আমি জঙ্গলার বাঘ একটু কথা বলবো। দেখেন, রসুলের পাগল হইলে জঙ্গলার বাঘ পর্যন্ত মানুষের সাথে কথা কয়। এই জন্যই তো রসুল বলছেন, মাওলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি নবীর হয়ে যাও, আল্লাহর যদি তুমি হয়ে যাও, তুমি যদি নিজের জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দিতে পারো, আমার আল্লাহ দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা সব তোমার গোলাম বানায়া দিবি। এই জন্যই তো আল্লামা ইকবাল বলেছেন, কি মোহাম্মদ সে ওফা তूने तू हम तेरे है, ये जहां चीज है क्या লোহ কলম তেরে হায়। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের হইতে পারো, দুনিয়ার সব কিছু আরশ কুরসি লৌহ কলম সব তোমার কদমে হাজির হয়ে যাবে। রবিয়া বিন কাবকে ওই বাঘ আইসা বলে, ইয়া আল্লাহ আমার জবানটা খুলে দাও, নবীর সাহাবী রবিয়ার সঙ্গে একটু কথা বল। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে এখন বাঘ মানুষের মতন কথা কয়। বাঘ ডেকে বলে, রবিয়া হে রসুলের সাহাবী, চিন্তা করো না রে রবিয়া, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে শেষ করার জন্য আসি নাই। বলে, কেন আসছো? তুমি যে জঙ্গলায় একা একা দাঁড়ায় রয়েছো রসুলের গোলামি করার জন্য, আমি জঙ্গলার বাঘ তোমাকে পাহারা দেওয়ার জন্য আসছি। আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য আসছি রে রবিয়া। চিন্তা করো না, ভাবনা করো না, টেনশন করো না, আর অপেক্ষায় থাকো কখন নবীজির তাহাজ্জুদের সময় হবে। যেই মাত্র তাহাজ্জুদের সময় হলো, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে। রবিয়া বিন কাব ভাবে কখন তাহাজ্জুদের সময় হয়। যেই মাত্র তাহাজ্জুদের সময় হয়ে আসলো, রবিয়া বিন কাব আস্তে আস্তে করে রসুলের হুজরা মুবারকের সামনে গিয়ে হাজির। তাহাজ্জুদের সময় যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা মুবারক খুললেন, খুইলা দেখতেছে রসুলের পাগল সাহাবী রবিয়া বিন কাব দাঁড়িয়ে আছে। আমার মার নবী কয়, রবিয়া রবিয়া, হে পাগলা রবিয়া। সব সাহাবীরা বাড়িতে গেল, তুমি কি বাড়ি যাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি যদি বাড়ি যাই আজকে তাহাজ্জুদের এই ওযু মুবারকের পানি আপনাকে কে বানিয়ে দিবি? আমি বাড়ি যাই নাই, সারা রাত জঙ্গলে দাঁড়িয়েছিলাম গো নবী। আর একটা মজার বিষয় হলো, সারা রাত জঙ্গলার বাঘ দাঁড়ায়া দাঁড়ায়া আমি রবিয়াকে পাহারা দিয়েছে। এবার আমার নবী কয়, রবিয়া আর এক সেকেন্ড দেরি নাই, তাড়াতাড়ি ওযু কর, আমি রাসূলকে ওযুর পানি দে। আজকে তাহাজ্জুদের সময় তোর সঙ্গে আমি রাসূল প্রেমের আলাপ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারকের পানি দিলেন, নবীও তাহাজ্জুদ পড়লেন, রবিয়া বিন কাব তাহাজ্জুদ পড়লেন। এবার আমার নবী কয়, রবিয়া আজকে যে প্রেম দেখাইছো, আজকে যে প্রেম খেলা খেলেছো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই দেখছি রে রবিয়া। আজকে তোর জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি আমি মায়ার নবী। এই তাহাজ্জুদের সময় ফাকালা লি সালফা কুলতু আসআলুকা, হে রবিয়া আজকে তাহাজ্জুদের সময় আমি রাসূলের কাছে তুই যা চাইবি আমি তোরে তাই দিব। আজকে যা চাইবি তাই দিব। তাইলে আমার রাসূল বলে নাই রবিয়া টাকা চা টাকা দিব, স্বর্ণ চা স্বর্ণ দিব, সম্পদ চা সম্পদ দিব, এগুলো রাসূল বলে নাই। রাসূল বলেছে যা চাইবি যা চাইবি। তাইলে রাসূল বুঝাইয়া দিলেন রাসূলের কাছে সবই আছে।
ঠিক কিনা? রসুলের কাছে সবই আছে, এটা আমার কথা নয়। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال نصرت بجوامع الكلم وبينما انا نائم فوديت بيدي। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায় রইলেন। ঘুমায় থাকার পরে আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে ধন ভান্ডার, জমিনের নিচে ধন, যত ধন ভান্ডার আছে সব ধন ভান্ডারের চাবিগুলি আমার রসুলের কাছে আনা হলো। আনার পরে উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, জমিনের নিচে যত ধন ভান্ডার রয়েছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি রসুলের দরবারে জিবরাইল আনলো। আনার পর রসুল কয় ফাউদিয়াত বিয়াদাইয়া, আমার হাত মোবারকে দিয়া দিল। রসুলের হাত মোবারকে দিয়ে দিয়েছে সব ধন ভান্ডার। তাইলে রসুলের সব ধন ভান্ডারের মালিক। কথা ঠিক কিনা? রসুলের কাছে আছে। এখন রসুল যাকে ইচ্ছা তাকে, আমার রসুলকে রবিয়া তুমি যা চাইবা তাই দিব। রবিয়া কয়েসকা যেহেতু সুযোগ পাইছি, রবিয়া মনে মনে চিন্তা করে একদিন টাকা চাইলে টাকা একদিন শেষ হয়ে যাবে, স্বর্ণ চাইলে স্বর্ণ একদিন শেষ হয়ে যাবে, অর্থ চাইলে অর্থ একদিন শেষ হয়ে যাবে, টাকা পয়সা চাইলে টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে। আজকে আমি রবি এমন একটা জিনিস আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইব, যে জিনিসটা আমি রবি আর কোনোদিন শেষ হবে না। আমার নবীকে রবিয়া কি চাইবি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনিসটা চাইবো, টাকা সম্পদ অট্টালিকা গাড়ি বাড়ি নারী কিছুই চাইবো না। বলে কি চাইবা? বলে এই জিনিসটাই চাইব, যেমনি ভাবে আমি রবিয়া দুনিয়ার মাঝে আপনার খেদমত করি, যেমনি ভাবে তাহাজ্জুদের পানি দেই, ওযুর পানি দেই, আপনার সাথে সাথে সফরে সফরে থাকি। ও নবী, আমি রবিয়া চাই যেমনি ভাবে দুনিয়ায় আপনার খেদমত করি, আমি রবিয়া চাই এইভাবে জান্নাতেও আপনার খেদমত করার জন্য। চিন্তা করছেন সাহাবীরা কি দেখি? সাহাবীরা জান্নাত খুঁজে না, জান্নাতের মালিককে খুঁজে। কথা ঠিক কিনা? এটা হইল সাহাবীদের আকীদা। এবার আমার রাসূল